মানুষ যবে থেকে বুঝতে শিখল যে এই বিশ্ব সংসারে তারা বুদ্ধিমান প্রাণী, তখনই ভাবনা শুরু হলো যে পৃথিবীর বাইরে কি আরো ইন্টেলিজেন্ট কেউ আছে। বিশাল বিপুল মহাবিশ্বে ভিন গ্রহী বুদ্ধিমত্তার খোঁজে অনেককাল আগেই বিজ্ঞানীরা হাতে নেন সার্চ ফর এক্সট্রা টেরিস্ট্রিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম বা সেটি। এর লক্ষ্য ছিল রেডিও সংকেতের মাধ্যমে উন্নত ভিনগ্রহী সভ্যতার অস্তিত্ব খুঁজে বের করা। বিজ্ঞানীদের এই কাজে সঙ্গী হয় পুয়ের্তো রিকোর বিশাল রেডিও টেলিস্কোপ অ্যারেসিবো। 1974 সালে কার্ল সেগান ও ফ্রাঙ্ক ড্রেক সহ একদল বিজ্ঞানী অ্যারেসিবো থেকে একটি রেডিও বার্তা পাঠিয়েছিলেন মহাবিশ্বে। বাইনারি কোডে পাঠানো সেই বিখ্যাত অ্যারেসিবো মেসেজে ছিল মানুষের স্টিক ফিগার, ডাবল হেলিক্স ডিএনএ গঠন, কার্বন পরমাণুর মডেল ও একটি টেলিস্কোপের চিত্র। এরপর 1999 সালে শুরু হয় সেটি অ্যাট হোম প্রকল্প। এতে অংশ নেন বিশ্বের লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবক। তাদের বাড়ির কম্পিউটারে দেওয়া হয় একটি বিনামূল্যে সফটওয়্যার। কাজ ছিল অ্যারেসিবো থেকে পাওয়া ডেটায় অস্বাভাবিক রেডিও সংকেত খুঁজে বের করা। যদিও এখনো পর্যন্ত সেই বার্তার কোনো সঠিক উত্তর মেলেনি। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন মহাকাশে অগণিত রেডিও তরঙ্গ ঘুরে বেড়াচ্ছে। এই মহাজাগতিক নয়েজের ভিড়ে সিগন্যালের খোঁজ পাওয়া খুব মুশকিল, যা অনেকটা খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো। অন্যদিকে কেবল বিকল হয়ে 2020 সালে অ্যারেসিবো টেলিস্কোপ ভেঙে যায়। তবু ধ্বংসপ্রাপ্ত অ্যারেসিবো টেলিস্কোপের ডেটায় মিলেছে 1200 কোটির বেশি সিগন্যাল অফ ইন্টারেস্ট। এই বিপুল সংখ্যক সংকেতের মধ্য থেকে গবেষকরা সবচেয়ে সম্ভাবনাময় 100টি সিগন্যাল বেছে নিয়েছেন। এই সংকেতগুলি খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে চীনের 500 মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল টেলিস্কোপ বা এফএএসটি দিয়ে, যা অ্যারেসিবোর পর বিশ্বের বৃহত্তম একক ডিশ রেডিও টেলিস্কোপ। খোঁজ চলছে ভিনগ্রহীরা কি কেউ কোনো সিগন্যাল পাঠিয়েছেন।